তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম, রসুল তারাবি পড়াইছেন 2 দিন বা 3 দিন। 2 নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না। 3 নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না। উৎসাহ পাইলাম যে তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জামানায় কানাল আমরু আলা যালিকা ফি খিলাফতি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদরাম মিন খিলাফতি উমর ইবনুল খাত্তাব। রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে হ্যাঁ তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ, উৎসাহ চলতেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এর পরের খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে। তারাবি মসজিদের মধ্যে হয়, কেউ 2-3 নিয়ে জামাতে পড়ে, কেউ একা একা পড়ে, মানে যার যার মতো শেষে পড়তেছে। কত রাকাত এটাও অনির্ধারিত, আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন। মুয়াত্তা মালিক কিতাবের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা আনছেন। মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী শরীফ লেখছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা আনছেন, যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, খরজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। কোন মাসে? রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে। কিভাবে? বিক্ষিপ্তভাবে। ইউসাল্লি রাজুলু লিনাফসিহি, মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে। ওয়া ইউসাল্লি রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাহতু, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত করতেছে। তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে, আবার কেউ কেউ জামাত করতেছে। মসজিদ একটা, জামাত অনেকগুলা, মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্নভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সৌন্দর্যতা আগে বুঝেন। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এখন কয়জন? ওই পাশে একজন করে আর এই পাশে একজন, আমরা 3 জন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না? আচ্ছা, তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর, সবাই শুনতে পারাটাই তো। আচ্ছা, এই জন্য তো সূরা ফাতিহা একজন পড়ে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম কি? ঠিক। আচ্ছা, রসুলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে। তো তখন তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উরানি লাউ জামাতুহা উলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করায় দিতে পারতাম, তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইত। যেই ভাবনা সেই কাজ। ফাজামাহুম উমর ইবনুল খাত্তাব আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন রসুলের সাহাবী, বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে ইমাম বানায়া দিলেন। এই উবাই নবীর ওই সাহাবী, যেই সাহাবীকে উবাই ইবনে কাবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। তো উবাই ইবনে কাব বলেছিলেন, আল্লাহু সাম্মানি, হুজুর আল্লাহ আমার নামটা নিছে? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহু সাম্মাকা লি,
আল্লাহ তোমার নাম নিয়েই বলছে, উবাই নামটা নিয়েই বলছে আমার কাছে। এই উবাই ইবনে কাবকে ইমাম বানায়া দিলেন, সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করায়া দিলেন। শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, না পুরা রমজান? তাহলে মতভেদে, আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি। তারাবির মধ্যে পেয়েছি 2 দিন বা 3 দিন জামাতে তারাবি। সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি। রাকাত কিন্তু এখনো পাইনি। মুয়াত্তা মালিকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরোনামের মধ্যে ইমাম মালিক আরেকটা হাদিস আনছেন। যারা 20 রাকাত পড়েন বা যারা কম পড়েন, আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন। শোনার পর এরপরে হয়তো আপনি 2-4টা গালি বা কিছু দেন, কিন্তু ইনসাফের সাথে পুরাটা শুনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন, আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলবো, এরকম না। আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন, শোনার পর বাস্তবতা জানেন। আমি বাস্তবতা খালি বলবো, বর্ণনাগুলা বলবো, এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয়, কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন। আপনাদেরকে যেন কেউ রমজান আসলে বারবার বিভ্রান্ত, এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না। অনেক 20 রাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে, ওমকে এই জ্বালায় ওই জ্বালায়। এই পুরো আলোচনাটা শোনেন, আর কেউ জ্বালাবে না। 1 নাম্বার সহিহ বুখারী 1129, এখান থেকে পাইলাম রসুল সাহাবাদেরকে 2 দিন বা 3 দিন তারাবি পড়াইছেন। 2 নাম্বার মুসলিম শরীফের 1665-তে পাইলাম রসুল বলেন তারাবি পড়ো পড়ো পড়ো, উৎসাহ দিলেন, বিদায় নিলেন। আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ। 3 নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে। 4 নাম্বার হযরত ওমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন। মা জা আফি কিয়ামি রমাদান শিরোনাম মুয়াত্তা মালিকের। এখানে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা, তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসিন ওয়া 20 রাকআ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা 23 রাকাত নামাজ আদায় করা শুরু করছেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এখন আসেন, আমাদের ঝগড়া ছিল কয় রাকাত, তো একজনে কইছে 20, একজনে কয় 16, একজনে 12, একজনে কয় 4। এখন আলেম ছাড়া অন্যরা বলেন মূলনীতি কয়টা? কার সুন্নত ধরব? কার সুন্নত? নবীর সুন্নত আর সাহাবাদের। সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের। নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি? পুরা মাস পাইছি না 2 বা 3 দিন? আচ্ছা, এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম। আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পাইছি না শুধু তারাবি পাইছি? ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি? এরপরে হযরত ওমরের জামানায় তারাবি 3 দিন পেয়েছি না পুরা মাস? এরপর হযরত ওমরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না 20 রাকাত? তাহলে এবার মিলান। মতভেদ লাগলে মূলনীতি 2টা, নবীর সুন্নতে তারাবি পাই, সাহাবাদের সুন্নতে 20 রাকাত পাই। নবীর সুন্নতে কি পাই? সাহাবাদের সুন্নতে 20 রাকাত তারাবি। তো বাস দুটোটা মিলান, তো তার ঝগড়া থাকে না। না এরপরে আপনি ইচ্ছা করে কইবেন না। অথচ এই 3টা হাদিস বললাম, 3টা সহিহ হাদিস। আবু দাউদের 4607, নাসাইর 1578, ইবনে মাজার 42 নাম্বার, সব সহিহ হাদিস। মানে সহিহ মানে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সবগুলারে সহিহ বলছে, আর কি কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী ওমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় রাকাত তারাবি। এই জন্য আমরা মারির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত ধরি না, সাহাবাদের সুন্নত। আচ্ছা এবার বুঝেন, একটু আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন, তাকান আমার দিকে। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন, তো ওনার কথা শোনা মানে কার কথা মানা? নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা, সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাহফিলে মসজিদে সবাই বুঝে, বুঝা বাহিরে গিয়ে মাথাটা আবার পেঁচ লাগায়।